কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে, আমি আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলা, আমি যে রাজ্যে বসবাস করি, একটা জেলা আছে, নাম হচ্ছে নদিয়া। যদি আপনাদের বাংলাদেশ রাজ্য হিসেবে বিভক্ত নয়, শুধু জেলা, আমাদের ওখানে রাজ্য আছে, মানে এক একটা রাজ্যে 24-25টা করে জেলার অন্তর্ভুক্ত, আর একটা জেলার দূরত্ব কমপক্ষে 250 কিলোমিটার, বোঝেন না, একটা রাজ্যের দূরত্ব। তো আমি মুর্শিদাবাদে বসবাস করি, আমি নদিয়া জেলাতে প্রোগ্রাম করার জন্য যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তাতে দেখি বেশ কিছু যুবক ভাই আমার গাড়িটাকে আটকে দিল, হিন্দু দাদারা। আমি তখন ভয় পেয়ে গেছি, কেন রাস্তাঘাটে এমনি জয় শ্রীরাম নিয়ে খুব টানাপাড়া চলছে, কখন না যদি ধরে আমাকে বলে জয় শ্রীরাম বলবাটা। আমি সঙ্গে সঙ্গে গাড়ি কাজটা কিছুটা 2-4 ইঞ্চি নামিয়েছি, নামানোর পরে বলছি, দাদা কিছু বলছেন? উনি তখন বলছেন যে মৌলভী সাহেব চাঁদা দেন, চাঁদা লাগবে। আমি তখন বলছি যে দাদা কিসের চাঁদা? উনি তখন বলছেন যে আরে মৌলভী সাহেব সামনে শারদীয় উৎসব, দুর্গাপুজো, তো এই জন্য আমরা চাঁদা কাটছি, আমাদের অনেক বড় বাজেট, তো চাঁদা দেন। তা আমি তখন দেখছি যে বেশ কিছু 8-10 জন হিন্দু যুবক ভাই আমাদের বয়সেরই, তারা এসে আমাকে চাঁদা কাটার জন্য ওই যে চাঁদার যে বইগুলো হয়, বুকগুলো নিয়ে এসে আমার গাড়ির সামনে ধরে আছে কলম নিয়ে, বলছে মৌলভী সাহেব কত টাকা কাটবো? আমি তখন বলছি বেটারা যখন এসেছে অন্তত একটু কালেমার দরটা দিয়ে দিই। আমি সঙ্গে গাড়ি কাজটা পুরোটাই নামিয়ে দিলাম। নামিয়ে তখন বলছি যে দাদা, মানে জেনেও না জানা ভান করছি যেন আমি দাওয়াত দিতে যাই পারি। আমি তখন হঠাৎই দাদাকে প্রশ্ন, দাদা একটা প্রশ্ন করি। বলছে জি বলুন। আচ্ছা দাদা, এই যে দুর্গা পুজো করবেন, তো দুর্গা এটা আবার কি? উনি তখন বলছেন মৌলভী সাহেব আপনি বলেন কি, আরে দেবী দুর্গাকে চেনেন না? আচ্ছা কে উনি? উনি তখন বলছে আরে উনি আমাদের ভগবান। আচ্ছা তাই নাকি? আমি তখন তাকে প্রশ্ন করছি, দাদা আপনার দেবী দুর্গা উনি যদি ভগবান হবেন, তো আমি প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার যে আল্লাহর জন্য নামাজ পড়ি, ইনি আবার কে? উনি তখন আবার হাসতে হাসতে বলছে আরে মৌলভী সাহেব আপনি জানেন না, আরে আল্লাহ তো মুসলিমদের, ভগবান আমাদের এটা হিন্দুদের। আমি তখন বলছি যে দাদা আসলে আমি তো একজন স্রষ্টাতে বিশ্বাস করি, আমি দুটো কোম্পানিতে বিশ্বাস করি না, একটাতে বিশ্বাস করি। উনি তখন বলছে আরে মৌলভী সাহেব যত মত তত পথ। আমি বলছি যত মত তত পথ হতে পারে, কিন্তু সোজা রাস্তা কয়টা হবে ভাই? সোজা রাস্তা কিন্তু একটাই হবে। আমি তখন তাকে কিছু না বলে বলছি যে আচ্ছা দাদা কয়েকটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন তো আপনার সাথে কয়েক মিনিট আলোচনা করতে চাই, কি আপনি কি রাজি আছেন? বলছে জি মৌলভী সাহেব বলুন। আমি তখন বলছি যে দাদা দেবী দুর্গা যে ভগবান, এই যে আপনি বললেন, বা লক্ষ লক্ষ টাকা তার পেছনে খরচ করবেন আপনার ঈশ্বর হিসাবে, আপনি কি কখনো এটা পরীক্ষা করে দেখেছেন যে আসলে কি দেবী দুর্গা আপনার ভগবান? উনি বলছে বলেন কি? আরে ঈশ্বরকে আবার পরীক্ষা করতে হয় নাকি? আর যে পরীক্ষা না করে আপনি ঈশ্বর উপাসনা করছেন, এটা কেমন হয়ে গেল না? উনি তখন বলছে আরে ঈশ্বরের উপাসনা করবো, ঈশ্বরকে পরীক্ষা করে কিভাবে? আমি তখন বলছি যদি ঈশ্বরের যদি পরীক্ষা করা নাই যায়, তো ধরুন আমি ঈশ্বর। উনি তখন বলছে আপনি ভগবান হতে যাবেন কেন? আমি তখন বলছি যে আমি যে ভগবান না, তাহলে এটা প্রমাণ করুন। হয় আপনি ওটার প্রমাণ দেন ওটা ভগবান, অথবা আমাকে প্রমাণ করেন যে আমি ভগবান না, যে কোনো একটা করতে হবে। উনি তখন বলছেন আরে দাদা আসলে আমাদের তো যুগ যুগ ধরে আমরা তো উপাসনা করে আসছি, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে দেবী দুর্গা তিনি ঈশ্বর, তিনি ভগবান, তার উপাসনা করতে হবে। আচ্ছা তাই নাকি ধর্মগ্রন্থে? বলছে জি হ্যাঁ। আমি তখন বলছি দাদা কোন গ্রন্থে আছে? উনি তখন বলছে কেন আমাদের গীতাতেই আছে। আর আমার গাড়ির পেছনে সবসময় বই রাখা থাকে, যতগুলো হিন্দু ভাইদের বই আছে আলহামদুলিল্লাহ, গীতা থেকে শুরু করে রামায়ণ, মহাভারত, 18 খানা পুরাণ, 108 খানা উপনিষদের মধ্যে 56 খানা উপনিষদ আমার গাড়িতে সবসময় মজুদই থাকে। এবং আরো হাদিসের কিতাবগুলো, পাশাপাশি বাইবেল, অন্যান্য ধর্মগ্রন্থ সবগুলো ওটা আমি গাড়ির পেছনে রেখে দিয়েছি। এখনো বাংলাদেশের গাড়িতেও আছে, গিয়ে দেখতে পারেন। কেন কোথায় কি হয়ে যায় ভাই, আমাদের বইটা হচ্ছে অস্ত্র। আমি তখন বললাম আমার গাড়ির ড্রাইভারকে যে দাদা ভাই পেছন থেকে শ্রীমদ্ ভাগবত গীতাটা নিয়ে আসছো। আমার ড্রাইভার টুক করে গিয়ে নিচে নেমে পেছন থেকে ভগবত গীতাটা নিয়ে এসেছে। আমি তখন হিন্দু দাদার হাতে তুলে দিয়েছি। আচ্ছা দাদা দেখুন এটা কি আপনার ধর্মগ্রন্থ? বলছে হ্যাঁ মৌলভী সাহেব এটাই। আচ্ছা কোথায় লেখা আছে একটু দেখেন তো দেবী দুর্গা ভগবান। উনি তখন পৃষ্ঠা বইটাকে নিয়ে পৃষ্ঠা উল্টাচ্ছে। একটু পর বলছে দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। আরেকটু পর বলছে দাদা পেয়েছেন দেবী দুর্গা ভগবান গীতাতে আছে যে দাবি করলেন? তবুও কিছু বলে না। আরেকটু পর যখন বলেছি তখন আরে মৌলভী সাহেব এত মোটা গীতা এত তাড়াতাড়ি পাবো নাকি? আমি তখন বলছি যে দাদা আমি তো একটা প্রোগ্রামের উদ্দেশ্যে বের হয়েছি,
তো এতক্ষণ সময় ব্যয় করা তো আমার পক্ষে সম্ভব নয়। তো দাদা, আমি একজন মুসলিম, ওয়াদাবদ্ধ চুক্তিবদ্ধ আপনার সঙ্গে, দেবী দুর্গা ভগবান, দুর্গা ভগবান এই কথা দুটো যদি পাশাপাশি গীতা থেকে একবার দেখে দিতে পারেন, 10 টাকা 20 টাকা চাঁদা নয়, যদি 10 লক্ষ টাকা লাগে, আমি মুসলিম ওয়াদাবদ্ধ আপনাকে 10 লক্ষ টাকা দিতে রাজি আছি। তো ধর্মগ্রন্থে একবার দেখে দিতে হবে। উনি তখন বলছেন, মৌলভী সাহেব তার মানে কি আমাদের ধর্মগ্রন্থে কোথাও লেখা নেই? আমি তখন বলছি, দাদা সময় কম, আলোচনা হচ্ছে অনেকক্ষণ গড়াতো। আনছি দাদা, আসলে আমি আপনাদের গীতা বেশ কয়েকবার পড়েছি, গীতাতে দুর্গা ভগবান কথা তো দূরের কথা, দুর্গা শব্দটা একবারও ব্যবহার করা হয়নি, দুর্গা শব্দই নেই, ভগবান তো দূরের কথা। উনি তখন বলছেন, মৌলভী সাহেব আপনি আমাদের ধর্মগ্রন্থ পড়েছেন? আচ্ছা বাবা, আমি বেশ কিছু পড়েছি যতটুকু দরকার। তো আমি কিন্তু পড়ি নাই, 18খানা গীতাতে অধ্যায় আছে, 700খানা মন্ত্র আছে, শুধু কৃষ্ণ আর অর্জুনের প্রশ্ন উত্তর যুদ্ধের ক্ষেত্রে, তো আমি একবারও পাই নাই। উনি তখন বলছেন যে আরে ছিল মৌলভী সাহেব, আসলে আমরাও জানি মূর্তি পূজা আমাদের ধর্মগ্রন্থে নাই। উনি স্বীকার করেছেন ঘুরে ফিরে শেষে। আমি তখন বলছি, দাদা যেহেতু নাই তো করেন কেন? উনি তখন বলছেন, দেখুন আমাদের বাপ দাদা পুরো পুরুষ ধরে হয়ে আসছে, এই জন্য পরম্পরা ধরে চলে আসছে, তার জন্য আমাদেরকে করতে হয়। আমার তখন মনে পড়ে গেল আমাদের মুসলিম সমাজেও বা এই ব্যাধি আছে না নাই? যখন বলবেন ভাই এই যে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল, আপনি যে জুলসনে জনস করে বেরোচ্ছেন ঢাক ঢোল পিটিয়ে ডিজে বাজিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম, গোটা পৃথিবীব্যাপী আপনার এই কাজ করছেন, এটা তো কোরআন হাদিসে নেই, কোন রাসূল করেনি, সাহাবারা করেনি, তাবেঈন করেনি, 4 ইমামরাও করেনি, তো আপনি কেন করছেন? উনি তখন বললেন, আরে নাই মানে আমাদের বাপ দাদা পুরো পুরুষ ধরে করে আসছি। ভাই বলে কি বলে না? আমি তখন বুঝলাম যে যতগুলো কুসংস্কার, যতগুলো শিরক, যতগুলো বিদআত, যতগুলো অসামাজিক কাজ, এর দলিল একটাই, সেটা বাপ আর দাদু। কি বললেন ভাই? বাপ আর দাদু, চাই সে হিন্দু পণ্ডিত হোক, হিন্দু ঠাকুর হোক, আর মুসলিমদের মাওলানা হোক, আর খ্রিস্টানদের ফাদার হোক, সকলের একটাই দাবি, যখনই দলিল চাইবেন, দলিল যখন নাই, বাপ দাদু পুরো পুরুষ ধরে করে আসছি। মানে আমার যে দাওয়াতের অভিজ্ঞতা, কারণ আমি খ্রিস্টানদের সঙ্গে অনেক আলোচনা করেছি, হিন্দুদের সঙ্গে অনেক আমার আলোচনা আছে, আমার ইন্টারনেটে বক্তৃতা মজুদ আছে, দেখবেন যে আমার অনেকগুলো আলোচনা আছে, খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক অনুষ্ঠান, পাশাপাশি হিন্দু ভাইদের সঙ্গে অনেক আলোচনা আছে। তো আমি যত জায়গায় দাওয়াত দিয়েছি একটাই দলিল, বাপ আর দাদু, আর কিচ্ছু নাই। আমি তখন বললাম যে দাদা কিছু মনে না করলে আরেকটা কথা বলি। বলছে জি বলুন। আচ্ছা দাদা, দেবী দুর্গা যে ভগবান আপনার গ্রন্থে তো নাই, তো কথা স্পষ্ট। আমি তখন দ্বিতীয় প্রশ্ন করলাম, আচ্ছা দাদা দেবী দুর্গার যখন দর্শন করেন আপনারা, ঠাকুরমশাই যখন মন্ত্র পাঠ করে, সেই মন্ত্রটা কি? উনি তখন বলছেন, আসলে মন্ত্রগুলো তো আমাদের জানা নাই, এগুলো আমাদের যারা মানে ঠাকুর পণ্ডিত আছে ওরাই বলে, আমরা মানে এ বিষয়গুলো আমরা জানি না। আমি তখন বলছি যে আচ্ছা দাদা, মন্ত্রটা যদি আমি বলি আপনি কি বুঝতে পারবেন? যে হ্যাঁ তবে বুঝতে পারবো। যেন অনেক মানুষ আছেন না ভাই, সূরা ফাতিহা জানেন না, কিন্তু সূরা ফাতিহা শুনলে বুঝতে পারবেন হ্যাঁ এটা ফাতিহা পড়ছে, বা বোঝা যাবে না, শুনে শুনে অভ্যস্ত। আমি তখন বলছি যে দেবী দুর্গার যে দর্শন মন্ত্র আছে, সে মন্ত্রটা কি বলছে দেখেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। কি বুঝলেন না? ভাবছেন ভারত থেকে কাকে ধরে নিয়ে আসলো ঠাকুর না মৌলভী সাহেব ভুল করে? কে রে আসলো রে বাবা, মন্ত্র পাঠ করে। মন্ত্র বলছে ইয়া দেবী। ভাই বলুন তো, দেবী এটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। ভাই এর জন্য সংস্কৃত পণ্ডিত হওয়ার দরকার আছে? জি না। ইয়া দেবী, দেবী হচ্ছে স্ত্রীলিঙ্গ। আমি সেই দাদাকে বলছি, দাদা আপনার মন্ত্র বলছে দেবী দুর্গার উপাসনা করার জন্য যে মন্ত্রকে পাঠ করা হয়, প্রথম অংশ হচ্ছে ইয়া দেবী, তো দেবী স্ত্রীলিঙ্গ সকলে জানি। আর হিন্দু ধর্মগ্রন্থ শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 পরিষ্কার ভাবে সেখানে বলা হয়েছে, নাচস্য কাশ্চিৎ পাতিরাস্তি লোক নাচেসা লিঙ্গামা, নাচেসা লিঙ্গামা সাকারা নাম কারণা পা দীপ নাচস্য কাশ্চিৎ জানিতা না যদিপা। যিনি ঈশ্বর হবেন তার ডেফিনেশন দিচ্ছে। ঈশ্বরকে চিনবেন কিভাবে? ভাই কোরআন মাজিদে আল্লাহর বৈশিষ্ট্য বলা আছে না নাই?
আল্লাহর পরিচয় দেওয়া আছে না নাই? কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য তার সমতুল্য কোনো কিছুই নেই। এই চারটে লাইন হচ্ছে এটা আল্লাহর পরিচয়। ঠিক একইভাবে হিন্দু ধর্মগ্রন্থের শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 আর মন্ত্র নম্বর 9 পরিষ্কারভাবে ঈশ্বরের একটা ডেফিনিশন দেওয়া হয়েছে কি, নাচেশ্চ কাশ্চিৎ পাতিরাস্তি লোক নাচেসা লিঙ্গামা, নাচেসা লিঙ্গামা, যিনি ঈশ্বর হবেন নচা লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না, না সে পুরুষ হবে না সে নারী হবে। আমি তখন দাদাকে বলছি, দাদা ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, না সে নারী হবে না পুরুষ হবে, অথচ আপনাদের ঈশ্বর বা আপনাদের দেবী এটা স্পষ্টভাবে স্ত্রীলিঙ্গ, একজন নারী আমরা দেখতেই পাই। এখন দাদা আমি কোনটা বিশ্বাস করব? ধর্মগ্রন্থকে বিশ্বাস করব না আপনার বিশ্বাসকে বিশ্বাস করব? হয় যে কোনো একটা ঠিক, হয় আপনার বিশ্বাস ঠিক ধর্মগ্রন্থ ভুল, অথবা ধর্মগ্রন্থ ঠিক আপনার বিশ্বাস ভুল, যে কোনো একটা অবশ্যই ঠিক হবে। উনি তখন কোনো কথা বলে না। দ্বিতীয় অংশ বলছে নাচেষ্টা কাশ্চিৎ পাতি রাস্তি লোক, যিনি ঈশ্বর হবেন পাতি। ভাই পতি মানে কি জানেন? পতি মানে স্বামী, হাজবেন্ড, স্বামী। আমি তখন বলছি, দাদা দেবী দুর্গার কি কোনো স্বামী ছিল? উনি আমার কথা বুঝতে না পেরে বলছে, কেন থাকবে না, অবশ্যই ছিল। আচ্ছা নাম কি? বলছে দেবের দেব মহাদেব শিব, অনেকগুলো নাম আছে, ভোলানাথ, মহেশ্বর, নীলকণ্ঠ, রুদ্রা, শিবের অনেকগুলো নাম আছে। উনি তখন বলছেন দেবের দেব মহাদেব শিব, ইনি হচ্ছেন দেবী দুর্গার স্বামী। আমি বলছি মন্ত্র যে দাদা বলে নাচশ্চ কাশ্চিৎ পাতি রাস্তি লোক, যিনি ঈশ্বর হবেন তিনি কখনোই স্বামী গ্রহণ করবে না। কথা বুঝতে পারছেন? আমি তাকে বলছি আপনার ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনো বিবাহ শাদী করবে না, অথচ আপনি নিজে বলছেন দেবী দুর্গার স্বামীর নাম ভোলানাথ, শিব। তার মানে আপনার হয় বিশ্বাস ভুল, ধর্মগ্রন্থ ঠিক, অথবা ধর্মগ্রন্থ ভুল, আপনার বিশ্বাস ঠিক। যে কোনো একটা ঠিক অথবা একটা ভুল, এটা আপনাকে স্বীকার করতে হবে। উনি তখন কোনো কিছু না বলে বলছে, আচ্ছা মৌলভী সাহেব যাই হোক অনেক কথা হলো, বলেন ক টাকা লিখবো। উনি বলছেন ক টাকা লিখবো। আমি তো বলছি যে অন্তত দাওয়াতটা পরে মানে চলে যাক, পরের জিনিস পরে দেখা যাবে। আমি তখন বলছি দাদা একটা কথা আপনাকে বলতে চাই, আপনি যে টাকা চাইছেন আসলে আপনার সঙ্গে এত কথা কেন বললাম জানেন? কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান তিরমিজি হাদিস নম্বর 2416 বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন যতক্ষণ না করা হবে ততক্ষণ এক ধাপ সামনে এগোতে দেবে না। তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন আল উমুরিহি, তথা তোমার জীবন প্রসঙ্গে জানাতে হবে। 4 নাম্বার প্রশ্ন আল মালিহি, মানে তোমার মাল, মানে তুমি কোন পথে টাকা রোজগার করেছো আর কোন পথে টাকা ব্যয় করেছো, ভাই জিজ্ঞাসা করা হবে কি হবে না? আমি বলছি দাদা আমি তো জানি আমার হালাল উপার্জন, কিন্তু হিসাব হবে একটা না দুটা। এক, কোথা থেকে উপার্জন করছো, 2 কোথায় ব্যয় করছো। মানে আমি যদি আপনাকে টাকাটা দিই, এই ব্যয়ের হিসাবটা আল্লাহর কাছে 100% আমাকে দেখাতে হবে যে আল্লাহ আমি এই জায়গাতে টাকা দিয়েছি। তাই যেখানে টাকাটা দান করব বা দিব, জায়গাটা একটু পাত্র দেখে নিচ্ছি, পাত্র ঠিক আছে না নাই। ভাই বলুন তো, একটা বিদেশি গরু নিয়ে এসেছেন, 25 কিলো করে, মানে 25 কিলো করে সকালবেলা দুধ দেয়। এখন একজন পণ্ডিত ব্যক্তি একটা চালুন নিয়ে গেছে, চালুন বোঝেন, ওই যে ময়দা চালায়, ওটা নিয়ে চলে গেছে বড় দেখে একটা চালুন। কি করবে? গরু দুধ চুয়াবে। এখন গরুর নিচে ধরেছে, চুয়াচ্ছে। ভাই বলুন তো ক কেজি নিয়ে আসতে পারবে বাড়িতে? পারবে? কেন? পাত্র এটা ঠিক নয়। পাত্রটা ঠিক আছে? জি না। আমি তার জন্য বলছি দাদা আসলে আমি যেখানে দান করবো জায়গাটা দেখে নিচ্ছিলাম যে জায়গাটা কতটা যথার্থ। উনি তখন বলছে মৌলভী সাহেব ঠিক আছে তাহলে 10 টাকা করি। বলছে 10 টাকা করি শেষ পর্যন্ত। আমি তখন বলছি দাদা ওই পাশে হোটেল এসে চলেন একটু বসি, একটু আলোচনা করি, একটু কথা বলি। তখন ওরা বলছে আবার আলোচনা, আচ্ছা চলেন একটু যাই। পাশে একটা হোটেল, আমি তখন সে দাদাদেরকে মধ্যে বললাম চলেন যাই। তো এই 10 জনের মধ্যে মাত্র 5-6 জন আসলো। আসার পরে আমি তাদেরকে হোটেলে নিয়ে গেলাম। আমি তখন বললাম দাদা কি খাবেন? বলছে যা ইচ্ছা তাই বলেন। আমি বেশ কিছু মিষ্টি খাবার আর কিছু ঠান্ডা জাতীয় কিছু বলার পরে যখন বিল দেওয়ার সময় 320 টাকার উপরে আমি পকেট থেকে মানি ব্যাগ থেকে বের করে আমি যখন দোকানদারকে দিয়ে দিয়েছি, হিন্দু দাদাগুলো আমার সামনে এইভাবে তাকাচ্ছে, মৌলভী সাহেব আপনি কেমন মানুষ? আচ্ছা কেন? বলছে 10 টাকা দেওয়ার জন্য 1 ঘন্টা ধরে আপনি বকলেন, 10 টাকা দিলেন না। আমি তো ভাবছিলাম আপনি কিপটা, আপনি টাকা দেবেন না, অথচ আপনি 350 টাকা মতো আপনি বিল দিয়ে দিলেন। এটা কেমন?
উনি বুঝতে পারেননি। আমি তখন একটা কথা বললাম যে দাদা আসলে আপনাকে যদি আমি 1 টাকা যদি এখানে দুর্গা পূজার উদ্দেশ্যে দিই বা কোনো বাতিল জায়গায় দিই, শুধু দুর্গা পুজো নয় দরগাতেও যদি 1 টাকা দিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম অবধারিত করে দিবে। কেন? ওটা শিরক। আর আমি 3 লক্ষ টাকা, 300 টাকা কেন, 3000 টাকা, 3 লক্ষ টাকা যদি কোনো হিন্দু ভাইকে খাওয়াই দিই, বা বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেবে? কোশ্চিন কালেও দিবে না। আমি বলছি দাদা শুধুমাত্র 1 টাকা নাই ফাটা কানা করেও যদি আমি এই উদ্দেশ্যে দিই, আমার জন্য জাহান্নাম পরকাল হারিয়ে যাবে। কিন্তু আপনাকে 3 লক্ষ টাকা যদি দিয়ে দিই, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তো দূরের কথা, আল্লাহ কিছু দেবেই না ওখানে জাহান্নামে, অবশ্যই আমার জন্য নেকি লেখা হবে। কেন? আমি মানবতার কল্যাণার্থে আমি কাজটা করেছি। বা ইসলাম হচ্ছে উদাসীন নয়, ইসলামে আছে উদারতা। কি বললাম? ইসলামে আছে উদারতা, কিন্তু ইসলাম উদাসীন নয়। উদারতার উদাসীনতার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য জানেন? উদারতা মানে একজন হিন্দু বোনের বিয়ে হচ্ছে না, তাকে যত টাকা পারেন দিয়ে তার বিবাহ দিয়ে দেন, বা ইসলাম নিষেধ করেছে? না। একজন হিন্দু ভাই বা বোন, তার মা ছটফট করছে ক্ষুধার জ্বালায়, তাকে যদি সমস্ত খাবার কিনে দেন, বা ইসলাম নিষেধ করেছে? যে না। একটা হিন্দু বোন বা হিন্দু মা বোন, তারা যদি কোনো রক্তের প্রয়োজন হয় আপনার শরীর থেকে রক্ত দিয়ে দিবেন, ইসলাম নিষেধ করেছে? কোশ্চিন কালেও নয়, বরং উদ্বুদ্ধ করেছে। কিন্তু 1 টাকা যদি ধর্মীয় কাজে দেন, বা এটা নিষেধ করেছে। এটা হচ্ছে ইসলাম উদারতা আছে, উদাসীনতা নয়। আপনাদের বাংলাদেশে একটা স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। আছে না? বা বলতে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান যারা দিচ্ছে, বা এই স্লোগানটা একদম সঠিক নয় যে ধর্ম যার যার উৎসব সবার। এটা কেউ মেনেই নিতে পারবে না। পারবে? বা কুরবানি ঈদ মুসলিমদের কি মুসলিমদের নয়? আমরা বলবো কুরবানি ঈদ। কুরবানি কি মানে জবাই করা, বা বকরি ঈদ আমরা বলি। তবে বলুন তো কুরবানি ঈদ যার যার উৎসব সবার, এখন হিন্দু ভাই থেকে এসে গরু মাংস খাওয়াই দেবো? বা ইসলাম বলেছে? তাহলে বোঝা যাচ্ছে এই কথা যারা বলছে কথাটা সঠিক নয়, বরং কোনোভাবেই নয়। এখন যদি বলি দেশ যার যার উৎসব বা স্বাধীনতা সবার, তাই পাকিস্তানে যে দিনকে 14ই আগস্ট পতাকা তুলবে, বা আপনারা তুলবেন? এখন যদি না দেশ যার যার উৎসব সবার, স্বাধীনতা সবার, এবং পাকিস্তানের সঙ্গে আপনার পতাকা তুলবেন? অবশ্যই তুলবেন না। কেন? বা এটা নির্দিষ্ট একটা লিমিট আছে। তাই উদারতা দেখান, উদাসীনতা নয়। প্রত্যেকটা সেক্টরে এমন আছে। তো সে দাদাকে যখন টাকাটা দিয়ে চলে আসলাম, উনি তখন আমাকে একটা কথা বলেছিলেন যে মৌলভী সাহেব আপনি ধর্ম পালন করছেন, এইভাবেই করা উচিত। আলহামদুলিল্লাহ তিনি বুঝতে পেরেছিলেন। আর তাকে শেষে একটা দাওয়াত দিয়েছিলাম, দাদা আপনি যে উপাসনাটা করছেন, এই উপাসনা করার আগে ধর্মগ্রন্থে দেখেন যে আপনার ধর্মগ্রন্থ এর অনুমোদন দেয় কি দেয় না। যদি দিয়ে থাকেন আপনি করেন, যদি না দেন অবশ্যই করা উচিত নয়। কেন? ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বলেছে, যিনি ধর্মগ্রন্থের বহির্ভূত কোনো ইবাদত উপাসনা আরাধনা জপ তপ পুজো করবে, সেটা কোশ্চিন কাল ঈশ্বর গ্রহণ করবে না, বরং সে মোক্ষ লাভ করতে পারবে না, মোক্ষ লাভ মানে স্বর্গে যেতে পারবে না। মহান সত্তা আল্লাহর কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা 1 টাকা যদি দান করি, একটা ইবাদত, একটা সিজদা যদি দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যে ধর্মগ্রন্থের আলোকে হয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই ভাই বলুন তো, এখন আমি যে কথাগুলো বললাম এটা শুধু কি কোরআনের আলোকে, না তাদের ধর্মগ্রন্থের আলোকে? তাদের ধর্মগ্রন্থের আলোকে। বা এখানে মানতে কারো আপত্তি আছে? বা আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি? যে আমি কখনো কোশ্চিন কালে কোনো ধর্মের সমালোচনা করি না, এবং তাদের ধর্মগ্রন্থে যে কথাগুলো আছে সেগুলো আমি প্রকাশ করতে চাই। কেন? ভাই মুসলিমদের মধ্যে শিরক বিদআত কুসংস্কারে আবদ্ধ আছে, ভাই হিন্দু ভাইদের মধ্যে অসংখ্য আছে, অসংখ্য আছে। তার জন্য আমি একটা কথা বলি যে হিন্দু ভাইরা দুর্গা পুজো করে জান্নাত যেতে চায়, দুর্গা পুজো করে জান্নাত যেতে চায়। আর আমাদের মুসলিম ভাই যারা আছে তারা দরগা পুজো করে জান্নাত যেতে চায়। ভাই যায় কি যায় না? ওরা করে দুর্গা পুজো, আমরা করছি দরগা পুজো। ভাই বানানটা অনেকটা এক, ভাই এক কি এক নয়? একটা দুর্গা একটা দরগা। ভাই পার্থক্য কি? পার্থক্য একটাই, দুর্গা দাঁড়িয়ে থাকে আর দরগাতে যে আছে শুয়ে আছে। বোঝেন না ভাই? আরেকটা পার্থক্য আছে, দুর্গা হচ্ছে মা আর দরগায় বাপ, বাবা।